আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আশার আলো গার্ডেনিং। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন দেশ ও বিদেশ থেকে, তিনারা তো জানেন যে আশার আলো গার্ডেনিং চ্যানেল সবসময় চায় কীভাবে আপনাদের সামনে নতুন কিছু উপস্থাপন করার বা আপনাদের নতুন কোনো বিষয়ের সম্বন্ধে জ্ঞান অর্জন করতে যাতে পারেন সে বিষয়ে হেল্প করার। তো আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আশারুল আপনাদের সঙ্গে আছি। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এই যে দেখছেন একটা খুবই সুন্দর একটা গাছ। আমি মনে করি প্রত্যেকের ছাদ বাগানে অন্তত হলেও একটা করে থাকা দরকার। সেটা হচ্ছে, যেনারা হয়তো আপনারা নাম জানেন, আবার অনেকে হয়তো জানেনও না। তো যেনারা জানেন তিনারা তাদের ব্যাপারটা আলাদা, আর যেনারা জানেন না তাদের জন্য আজকে আমি বলছি। তো সেটা হচ্ছে অ্যাডেনিয়াম, অনেকে একে মরু গোলাপও বলে। তো একটা ছাদকে উজ্জ্বল আলোকিত করে রাখার একটা সুন্দর একটা গাছ হচ্ছে অ্যাডেনিয়াম। তো আমার এই গাছটা বেশি বয়স নয়, এই গাছটার বয়স হার্ডলি আমার খুব বেশি হলে 1 বছর হবে। তো আপনারা দেখেছেন 1 বছরের ভিতরে একে আমি যখন নিয়ে এসেছিলাম একদম ছোট্ট 4 থেকে 6 ইঞ্চি ছিল। তা সেই 4 থেকে 6 ইঞ্চি পজিশন থেকে আজকে এর শেপটা কত সুন্দর হয়েছে বা কত সুন্দর শেপকে আমি তৈরি করতে পেরেছি। তো অ্যাডেনিয়াম গাছে কী যত্ন কীভাবে কী করবেন সে বিষয় নিয়ে সম্পূর্ণ আপনাদের তথ্য দিচ্ছি। প্লিজ আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আপনারা অ্যাডেনিয়াম সম্বন্ধে বিস্তারিত আপনারা জেনে যাবেন। তো তো যেটা আপনাদের মেনলি যেটা বলছি, ফার্স্ট স্টেজে যেটা আপনাদের দরকার জানা সেটা হচ্ছে মাটি তৈরির বিষয়টা। তো ফ্রেন্ডস, আপনারা দেখুন, এটা হচ্ছে কিন্তু একটা এর কাঁটা থাকে না, কিন্তু একটা মরু প্রজাতিরই গাছ। এর কিন্তু জলটা কম লাগে। তো জলটা এর কম লাগে। তো মেনলি এর মাটি যখন আপনি তৈরি করবেন, এতে কিন্তু একটু বালির ভাগ আপনাকে মেশাতে হবে। কেননা একটু বালি না দিলে কিন্তু সমস্যা আছে মাটিতে। কেন, এর জল নিকাশি ব্যবস্থাটা বা ড্রেনেজিং সিস্টেমটা খুবই ওকে দরকার। কেন বলুন তো, এর এই যে গোড়ায় দাঁড়ান আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে গোড়ার কটেক্সটা দেখুন। এই কটেক্সটা কিন্তু এই যে কটেক্সটা আছে, এই কটেক্সটা আস্তে আস্তে উপরের দিকে মোটা হয়ে উঠবে। আর অ্যাডেনিয়ামের মেন হচ্ছে কটেক্স। হ্যাঁ, তো ফ্যাক্ট হচ্ছে যেটা আপনাদের বলছি, এই গোড়াতে যদি আপনার বেশি জল জমে যায় তাহলে কিন্তু এই যে কটেক্সটা আপনারা ভালো করে লক্ষ্য করুন, এই মাঝে আরেকটা কটেক্স ছিল, সেটা কিন্তু পচে গিয়েছিল। তো অ্যাডেনিয়ামের কিন্তু কটেক্সে খুব ধ্যান রাখতে হবে আপনাদের, কটেক্সে কিন্তু পচন ধরে। তো সেক্ষেত্রে যদি পচন ধরে গাছটাকে, তাহলে সুন্দরভাবে তুলে নিয়ে ওখান থেকে যেটা পছন্দ হবে সেটা কেটে বাদ দিয়ে ফাঙ্গিসাইড লাগাতে হবে। ফাঙ্গিসাইড লাগিয়ে, তো সেই বিষয়টাও যদি আপনাদের জানা থাকে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, বিস্তারিত কমেন্টে আপনাদের আমি উত্তর দেব। আর অ্যাডেনিয়ামের একটা বিশেষত্ব হচ্ছে খুবই সুন্দর, এর ফুলটা আমার ব্যক্তিগত খুব ভালো লাগে। আর একটা বিষয় হচ্ছে, এই যে দেখছেন আপনারা, যারা আমরা গ্রামে বাস করি, শহরের মানুষরা হয়তো আপনারা অতটা বুঝতে পারবেন না। এই গ্রামে যে আমাদের গরু বা মহিষের যে শিং থাকে, এই যে শিংয়ের মতো বার হয়ে গেছে দেখুন, আরও কাছে থেকে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, দেখেছেন তো, এইটা হচ্ছে গরুর শিংয়ের মতো বার হয়ে দুই দিকে চলে গেছে। তো এটা সম্বন্ধে হয়তো অনেকে জানেন না, তো আপনাদের বোঝার সুবিধার্থে সেটাও আমি বলে দিচ্ছি। তো এটা এটা হচ্ছে, এর ভিতরে আছে বীজ আছে অ্যাডেনিয়ামের। হ্যাঁ, তো এটা যখন শুকিয়ে যাবে তখন ওই বীজগুলোকে নিয়ে আপনারা কোকোপিটের ভিতরে বসিয়ে খুব সহজে কিন্তু অ্যাডেনিয়ামের চারা তৈরি করতে পারবেন। এখান থেকে আপনার প্রচুর অ্যাডেনিয়ামের ফলন হবে। এই হচ্ছে ব্যাপার। আর মেনলি এর যত্ন সেরকম সার বলতে, আমরা অন্যান্য গাছে যখন সার দিই, সে রাসায়নিক হোক আর জৈব হোক, সেই সারটা আমরা ব্যবহার করবো। একে খোল পচা জল মাঝে মধ্যে আমি দিই, সেই সঙ্গে আপনার কলার খোসা ভেজানো জল। আর মেনলি অ্যাডেনিয়ামের একটা সমস্যা হচ্ছে, বিশেষ করে বর্ষার সময়টাকে একটু ফাঙ্গিসাইড দিতে হবে। কেন, আমার কিন্তু গত বর্ষাতে আমি অতটা ধ্যান দিতে পারিনি, যার কারণে আমার কটেক্স কিন্তু একটা পচে গেছিলো। যাকে আমি সেটা বুঝতে পেরে যা গাছটাকে পুনরায় আমি রিকভার করে আজকের এই পজিশনে নিয়ে আসতে পেরেছি। এদিকে দেখুন, অনেকগুলো ফুলের ঝরেও গেছে। তো অ্যাডেনিয়ামের বিষয় তো যাবতীয় তো আপনাদের বলে দিলাম, এই হচ্ছে ব্যাপার। আর ফাঙ্গিসাইডকে দিতে পারেন আপনারা সাপ, ব্যাবিস্টিন, ব্লাইটক্স, যার কাছে যেটা হবে সেটা আপনারা দেবেন। আর সেই সঙ্গে
কেউ যদি ভাবেন মাঝে মধ্যে হয়তো মাসে একদিন হয়তো কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেমন মিরাক্লন আছে, তারপরে আপনার আমি যেটা দিয়েছিলাম সিঙ্গিস্টা কোম্পানির ইসোবিন আছে, আরও অনেক রকমের আছে। তো আপনারা পিজিআরও দিতে পারেন, সেটা দিলে এর গ্রোথটা আরও ভালো হবে। তবে সেটা দিতে হবে এমন কোনো বাধ্যতামূলক নয়। আপনাদের যদি অসুবিধা না হয়, হয়তো বাড়িতে কেনা আছে পিজিআর, তাহলে সেক্ষেত্রে আপনারা দিয়ে দেবেন। আর মাসে একবার হলে যদি পারেন তো প্রোফেক্স সুপার বা কোনো একটা কীটনাশক বা পেস্টিসাইড যেটা বলা হয় সেটা আপনারা দেবেন। আর বাংলাদেশের বন্ধুরা যিনারা আছেন, আপনাদের ওখানে প্রোফেক্স সুপার মানে আমাদের যেটা হচ্ছে কীটনাশক, ওটা কী নামে আপনারা দেবেন সেটা আপনাদের ওখানে দোকানে গিয়ে জিজ্ঞেস করে নেবেন। আর ফাঙ্গিসাইডগুলো আপনাদের নামগুলো আলাদা হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি আর বেশি লম্বা করছি না। আশা করি অ্যাটেনিয়াম সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনাদের দিতে পেরেছি। আর যদি তারপরেও যদি কোনো বিষয় জানার থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি কমেন্টে আপনাদের অবশ্যই জানাবো। আর যিনারা আমার চ্যানেলে নতুন, তেনার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনি নোটিফিকেশান পেয়ে যান। আর দেশ ও প্রবাস থেকে যিনারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর প্রত্যেক ভিডিও শেষে যেটা বলি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে জুড়ে থাকবেন, আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।